নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শুভঙ্কর শাস্ত্রী। D9 চার্ট মানে নবাংশ ছক, সেখান থেকে আমরা জাতক কিংবা জাতিকার বিবাহিত জীবন বিচার করে থাকি। আপনাদের D9 চার্ট আপনারা অবশ্যই দেখুন, আমি বলে দিচ্ছি। লগ্ন সাপেক্ষে চতুর্থ ভাব, যে ভাব থেকে আমরা বিবাহিত জীবনে সুখ বিচার করি, যদি লগ্ন সাপেক্ষে চতুর্থ ভাবের মধ্যে পাপগ্রহ থেকে থাকে, পাপগ্রহ হচ্ছে মঙ্গল, কেতু, রাহু, শনি কিংবা রবি। রবিকে অনেক জ্যোতিষরা মানে কখন কখনো রবি মেলফিক হয়, কখন কখনো বেনফিক হয়, ঠিক আছে। এই লগ্ন সাপেক্ষে চতুর্থ ভাবের মধ্যে যদি চতুর্থ ভাবটা যদি পীড়িত থাকে, তাহলে আপনাদের বিবাহিত জীবনের সুখ কিন্তু ভালো হবে না। আপনার পার্টনার দেখবেন আপনাদেরকে ততটা কিন্তু ভালোবাসবে না। যদিও ভালোবেসে থাকে, লোক দেখানি ভালোবাসা, মানে কিছু চাওয়া পাওয়ার জন্য ভালোবাসা, কিন্তু মন থেকে ভালোবাসবে না। কিন্তু এই লগ্ন সাপেক্ষে চতুর্থ ভাব যদি পীড়িত থাকে, দেখবেন আপনি বাইরে থাকলেও মানসিক টেনশনে কিন্তু ভুগছেন এই বিবাহিত জীবনকে কেন্দ্র করে। মানসিক জায়গা কিন্তু আপনার ভালো থাকবে না, মন মানসিকতা পড়ে থাকবে আপনার বাড়ির দিকে। তো বিবাহিত জীবনের সুখ কিন্তু আপনাদের ভালো হবে না যদি এই লগ্ন সাপেক্ষে চতুর্থ ভাবটা যদি পীড়িত থাকে। বা চতুর্থ ভাবটা কিভাবে পীড়িত হয় আমি বলে দিয়েছি। পাপগ্রহ যদি বসে থাকে চতুর্থ ভাবের মধ্যে বা দৃষ্টি দেয়, তাহলে ভাবটা কিন্তু পীড়িত হয়। নমস্কার, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। নমস্কার।